মাসি আর বোনপোর সম্পর্কটা আমি আমার বোন আর আমার ছেলে এই দুজনকে না দেখলে একেবারে বুঝতে পারতাম না। দুর্দান্ত সম্পর্ক। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো আজকে দুপুরবেলা হঠাৎ করে ঠিক হলো যে রেস্টুরেন্টে যাব খেতে। অনেক দিন ধরে অর্চি বলছিল যে একটু নুডলস খেয়ে আসবো, আর সত্যি যেখানে যাব সেখানে দুর্দান্ত নুডলস বানায়। তো বোন বাসে চেপে গেছিলো, বোন ডিউটি আসে আসানসোলে। তো ওকে বললাম তুই বাস থেকে নাম, আজকে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার আছে। ও তো কোনো রকমেই নামতে চায় না, সে কোনো রকমভাবে জোর জবরদস্তি করে ওকে ওখান থেকে নামানো হয়। তারপর ওকে নিয়ে চলে এসেছি প্রথমে একটা অন্য মলে। ওরচি এখন পড়তে গেছে, ও ওখানে পড়বে 1.5 ঘন্টা, তারপরে যাব রেস্টুরেন্ট। আর এই যে দেখছেন গোটা মল, এই জায়গাটা জানি না কেন বন্ধ করে রেখেছে, তবে নিচের জায়গাটা যাই, এটাতে আমাকে ঢুকতেই হবে। অনেক কিছু জিনিস নেওয়ার আছে। দাম লেখা আছে তো, ভালো লাগছে। আগে এই স্টোরটা ছিল রিলায়েন্স মানে মার্টের, কিন্তু জানি না কেন হঠাৎ করে সমস্ত জায়গায় দেখলাম বন্ধ হয়ে গেল। প্রথমে ছিল বিগ বাজার, সেটাও বন্ধ হয়ে গেল। তো তারপরে এটা খুলেছে। আমি ওপর থেকে দেখলাম, ওপরে গিয়ে যে খোলা আছে কি না। তো ওপরটা দেখছি ক্লোজ, নিচটা থেকে ঢুকে আবার উপরতলায় এসছি। এখানে প্রথমে একটু জামা কাপড়ের জায়গায় এসছি, একটু ইনারওয়্যার এগুলো সব নেওয়ার আছে। আর বোন জিন্স টিন্স দেখছিল, ওর নেওয়ার আছে, কিন্তু ও আজকে তো নিত না, বাড়ি চলে যাচ্ছিল। কিন্তু যখন দেখলো যে চলে এসছি, সাথে গিয়ে নিয়েই আসি। তো এগুলো দেখলো, পছন্দ করলো, যেটা হলো মানে শর্টলিস্ট করলো। আর আমিও কিছু কিছু জিনিস নিয়েছি। আর বোনের ব্যাগটা ভীষণ ভারী, ও ডিউটি এসছে, নার্সিং করে। তো ডিউটি এসছে, ব্যাগে জল ভরা আছে। তো 2টো বোতল ভরা আছে, মা ভরে দেয়। তো 2টো বোতলই মানে ও জল খুবই কম খেয়েছে ডিউটির সময়ে। মানে বলছে খাবার খাওয়ার সময় পাই না, জল কি করে খাবো। নিজের স্বাস্থ্য সচেতন তো রাখতেই হবে, তবুও জল খায়নি। ব্যাগ এত ভারী। আমি নিয়ে কিছুক্ষণ টাইম ঘুরলাম, কিন্তু আমাকে এখানে কিছু গ্রসারি নিতে হবে। তো সেই জন্য আমি কিছু কিছু গ্রসারি কালেক্ট করছি। বেসন ভীষণ দরকারি, মানে বেসন ছাড়া আমার ঘর চলে না। খাবারের মানে কোনো কিছু যদি মনে করুন লাস্টের পাতে কোনো ভাজাভাজি না থাকলেও, তাহলে মনে হয় একটু বেসনের যদি বড়াও থাকে সেটাও সুবিধা। তো এখানে এখন ঘোরাঘুরি হলো, কিছু জিনিসপত্র নেওয়া হলো। এরপরে সোজা চলে যাব হচ্ছে যেখানে রেস্টুরেন্ট সেখানে। তো অর্চিকে আগে বোনকে দিয়ে আসা হয়েছে রেস্টুরেন্টে, তারপরে বোনকে নিয়ে মানে অর্চি, আমি আর ছোটন যাচ্ছি এখন রেস্টুরেন্টে খেতে। এই রেস্টুরেন্টটা আপনারা আগে মনে হয় না আমার ব্লগ মানে ভিডিওতে দেখেছেন বলে। আমাদের বাড়ি থেকে খুবই কাছে এই জায়গাটা। চল 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 না, চল না। যা যা, পিছন দিয়ে ধাক্কা দে। অর্চি কি হলো? চলে এলি চিত্রঞ্জন থেকে? দেখলো দেখা করে যাই। তাই তো ভাবে তুই পড়াশোনার জন্য তো চিত্তরঞ্জন যাবি না। তো বোন যে মানে এসেছে সে কথাটা অর্চি জানতোই না। ও জানতো যে আমি, ছোটন আর অর্চি এই 3জন মিলে রেস্টুরেন্টে খেতে যাব। তো বোনকে যে নিয়ে এসেছি, এবং বোন অর্চি যখন পড়ছিল বোনকে ছোটন রেস্টুরেন্টে দিয়ে গেছে, সেটা কিন্তু অর্চি জানতো না। ওকে বললাম যে চল আমরা 3জন মিলে খাবো। ও রীতিমতো একদম ফোর্সফুলি মানে ঢুকছে রেস্টুরেন্ট মানে যাবে বলে মলের মধ্যে। পিছন থেকে বোনকে দেখে মানে ও ভীষণ খুশি। মানে বোনকে দেখতে পেলে ওর আর খুশির কিনারা থাকে না, ও ভীষণ পরিমাণ হ্যাপি হয়ে যায়। মানে ওর একটা ফ্রেন্ড পেয়ে গেল যেন। বোনও ওকে, আমার বোন ওর সাথে ভীষণ কমফোর্টেবল, খুবই ওর বন্ধুর মতো। আর ওকে কখনো মানে আজ অব্দি মাসি বলেনি। ওকে নাম ধরে আমরা ডাকি, সেই নাম ধরে ও ডাকবে, তুই তুই বলে কথা বলবে। যেখানে যাবে মানে যে জায়গায় যাবে, আমরা যতজনই থাকি না কেন ও ওর সাথে ঘুরবে। তো ওই ওর ফ্রেন্ড, ওর সাথে সারাক্ষণ ঘুরে বেড়ায়, এই একটা ব্যাপার। আর এখন এই রেস্টুরেন্টে দেখুন ওখানে উঠছে, ওটাও ওর একসাথেই উঠছে। এই যে রেস্টুরেন্টে যাব, আপনাদের হয়তো দেখাইনি এই ভিডিওতে, কিন্তু আরও আগে আমি প্রচুর ভিডিও করেছি। এখানে কিন্তু খুবই ভালো ভালো খাবার পাওয়া যায়, এবং আমাদের বাড়ি থেকে খুব কাছে। এবং এখানে যারা স্টাফ আছেন ওনারাও কিন্তু ভীষণ ভালো বিহেভিয়ার করেন। আর খাবার যা জিনিসপত্রের দাম
একদম খুব অল্প মানে মানে রিজনেবল প্রাইস। আর এই বারবিকিউ নেশন আছে, যেখানে জানেন আপনারা যেখানে একটা বুফে সিস্টেম করা থাকে, তো এখন দেখলাম 900 950 এরকম টাইপের করা থাকে, যাতে আপনি আনলিমিটেড খাবার যা মন খেতে পারেন এরকম। তো এই দেখুন এখানে আমরা এই রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, আর এখন গিয়ে বসবো, অর্ডার দেব। জানি না কতটা দেরি হবে, কারণ কি স্যার ওদের পড়াতে পড়াতে একটু তো দেরি অবশ্যই করেছে। মানে দেরি করেছে মানে কি, উনি ওনার টাইম ডিউরেশনেই পড়িয়েছেন, কিন্তু এখন মানে আমাদের দেরি হয়ে যাচ্ছে। আজকে 7টা থেকে 8:30 অবধি পড়া ছিল। স্যারের সাথে একটু কথা বলতে বলতে 9টা হয়ে গেছে, এখানে আস্তে আস্তে 9:30 বেজে গেছে। এরপরে 9:30 খেয়ে দিয়ে আমরা স্কুটিতে এসছি আজকে, তো আমাদের তো স্কুটিতে চলে যাব 3 জন, কিন্তু বিশ্বাস করুন এখন আর 4 জনের কিন্তু স্কুটিতে হয় না। বোন যাবে কি সেই এক টেনশন আগে করতাম, এখন আর নেই, কারণ কি এখন র্যাপিডো হয়ে গেছে, র্যাপিডো করে চলে যাব। তো এখন অর্ডার দেওয়ার পালা চলছে, কি নেব কি না। তো আমি এখানে এসেছিলাম নুডলস নেব, যেটার মধ্যে থাকে হচ্ছে চিংড়ি, আরও অনেক রকম কিছু, কিন্তু অর্চি তো এখন চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে। তো এখন আমরা ওর জন্য কি খুঁজবো করে ও লাস্ট মাস্ট অর্ডার করলো হচ্ছে পোলাও। তো এখন মানে অর্চি এখানে আসলে বিরিয়ানি ছাড়া কিচ্ছু খেত না, মানে ওইখানকার বিরিয়ানিটা খুবই ভালো বানায়, কিন্তু ব্যাপার হচ্ছে যে কিছুদিন হয়ে গেছে চিকেনের প্রতি এত ঘৃণা ধরে গেছে যে ও আর চিকেন খেতেই পছন্দ করছে না। তো যে মানুষের খেতে পছন্দ নয় যে জিনিসটা, সেটা সেই হিসাবে আমরা তো জোর করতে পারি না। আমি নিজেও ছেড়ে দিয়েছি ওর জন্য, বিশেষ করে আমারও খুব একটা পছন্দ ছিল না, তবে আমিও ছেড়ে দিয়েছি। তো এখন পোলাও অর্ডার করা হয়েছে, বিরিয়ানি অর্ডার করা হয়েছে ছোটনের জন্য, আর আমার আর বোনের জন্য করা হয়েছে নুডলস। তার মধ্যে চিংড়ি দেওয়া থাকবে, আরও অনেক কিছু থাকবে, তবে যদি চিকেন থাকে সেটা আমি বেছে বেছে খেয়ে নেব। আর এখন কমপ্লিমেন্টারি হিসাবে আমাদের দিয়ে গেছে হচ্ছে একটু পাঁপড় ভাজা। আগে অনেক কিছু দিত, কিন্তু এখন এগুলো দিচ্ছে। যাই হোক যেটাই হোক, তবে প্লেটগুলো খুব সুন্দর, এখানকার মানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। আর এখানে না যখনই আসি কোনো না কোনো অকেশন চলতেই থাকে। আর এখানে যে আসবাবপত্রগুলো আমার এত পছন্দের, মানে এক একটা জিনিস ইউটেন্সিলসগুলো খুব সুন্দর করে কিন্তু গোছানো থাকে। এখানে আগে আমি অনেক অকেশন হতে দেখেছি, বা আমি আমার বার্থডেতে খেতে এসেছিলাম। তো এখানকার যিনি মানে যারা স্টাফ, তাদের বিহেভিয়ার যদি আপনি একবার দেখেন, আপনার মনে হবে বারবার এখানে যাই। তাই আমরা আসানসোলের বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট থাকতেও এই জায়গাটাতেই যাই, আর প্রচুর লোকের ভিড়ও থাকে এখানে। আমি দেখছি অবাক হয়ে গেছি, ওর কত মিলিয়ন ব্যাপার ওর করছি। কি ব্যাপার বলবি? হ্যাঁ কিছু মুভিতে কাজ করেছে তার জন্য। হ্যাঁ রে, মুভিতে কাজ করেছে। না ইনস্টাগ্রাম করে এরকম অনেক ভিউয়ার্স আছে। ওই যে বললাম কেলভিন, দেখ বুঝতে তোর ফোন হয়তো যদি করিস দেখে না মার হয়ে যাবে। তুমি কি খাবে? হ্যাঁ তুমি কি খাবে? বিরিয়ানি। আর কি খাবে? চাউমিন, নুডলস। আর এখানে একটা বার্থডে সেলিব্রেটও হচ্ছে, ওইখানে দূরে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমরা এখানে বার্থডে সেলিব্রেশন করতে আসি যদিও, তবে এখানে মানে আমি যতবার এসেছি ততবার বড় বার্থডে সেলিব্রেট হয়, মানে এখানে প্রত্যেকবার বার্থডে সেলিব্রেট করা হয়। আজকেও হচ্ছে, আমি বেলুনগুলো টাঙানো আছে দেখাচ্ছি। এই যে এখানে বার্থডে সেলিব্রেট হচ্ছে এরকমভাবে, আর এখানে দুজন ক্লান্ত ঘুমে একাকার। বিয়ের আগে তো খুব সুন্দর বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে আসছে, বিয়ের পর দেখার পালা, কে কোন মেয়ের সাথে কতক্ষণ বসে থাকতে পারে, কে কোন ছেলের সাথে কতক্ষণ বসে থাকতে পারে। বিয়ের আগে কি প্রেম, ছেড়ে যাওয়া যাচ্ছে না, কথার পর কথা বলছে। এই এক একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই যে গেল এখনই তারা। ছোটোর মধ্যে এই যে কী কথা বলছে তখন থেকে মুরব্বির মতো বুঝতে পারছি না, মেয়েটাকে বুঝিয়েই যাচ্ছে কিছু কথা। হ্যাঁ কি নিবি? কি আসছে? আগেয়া হালুয়া আলা গয়া, চলো। খুশি কেন? নুডলস ওকে, হ্যাঁ একটু নেবো। কতটা নেবে বলবো উঠছি। হ্যাঁ কোয়ান্টিটিটা বলবো না।
তুই কি নিবি? আগে আমি নিচ্ছি, তোরা নিয়ে এখানে বিরিয়ানি দিয়ে দিই। হ্যাঁ, আর ওখানেও দিয়ে দেবেন বিরিয়ানি। হুম হুম। আচ্ছা, এটার মধ্যে একটা এগ থাকবে, একটা লেগ পিস থাকবে। লেগ পিসটা কোথায় দেবো? এটা ওখানেই দিয়ে দিন। রাইসটা পুরো দিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস, আর না। হ্যাঁ, তো বাচ্চাদের মাঝে মাঝে একটু বাইরে ঘোরাতে নিয়ে যাওয়া, সারা দিন পড়ায় ব্যস্ত, স্কুল পড়া এই সমস্ত নিয়ে ব্যস্ত, এর মাঝে যদি মাঝে মাঝে ওদেরকে না নিয়ে যাওয়া হয়, একটু ওদের মনের দিকটাও আমাদেরকে ভাবতে হবে। ওদের জন্য এবং আমাদের নিজের জন্য মাইন্ড ফ্রেশের প্রচুর প্রয়োজন আছে। তাই আজকে প্রায় অনেক দিন পর এখানে আসলাম। ওর চিত্ত ভীষণ খুশি, ও একটু ঘুরতে পেলে ভীষণ ভালোবাসে। তা যখন আমরা রেস্টুরেন্ট থেকে বেরোচ্ছি প্রায় 10:30 বাজে, তো এখনো পর্যন্ত প্রচুর ভিড় আছে, কিন্তু আমাদেরকে তো বাড়ি যেতেই হবে এবারে। আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট, এখন 10টা কিছু বাজছে, এখন বাড়ি যাচ্ছি। লিফট চলে এসছে, এখন বাড়ি যাই। অনেকটা দেবো। হ্যাঁ, সবার একসাথে চলে যাও। From today to 6 months, I only focused on my study. করছি কেমন খেলি? Hello. Hello, খেলছো তুমি? ছোট বাচ্চা 1 নম্বরে 1 নম্বরে বাচ্চা। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে যেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।